তো আমরা ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারের মধ্যে চলে এসেছি, যেখানে বাঘ আছে। আর বোট চালে বোটের ব্যবস্থা আছে, আমাদেরই নিজস্ব বোট আছে, সঙ্গে থাকছে ভেটকি মাছ, ভাঙান মাছ, ভোলা মাছ। সুন্দরবন। সুন্দরবন নামটা শুনলেই মনে এক আলাদা কল্পনার জগৎ তৈরি হয়। ঘন ম্যানগ্রোভ বন, নোনা জলের নদী, আর সেই নীরবতার আড়ালে লুকিয়ে থাকা রহস্য। কিন্তু জানেন কি, এই সুন্দরবনের বুকেই রয়েছে এমন এক বিশেষ জায়গা যেখানে বিপদে পড়া, আহত কিংবা মানুষের সঙ্গে সংঘর্ষে আসা বাঘ, হরিণ, কুমিরদের রেস্কিউ করে নিরাপদে রাখা হয়। চলুন আজকের এই যাত্রায় সুন্দরবনের সেই অচেনা দিকটা কাছ থেকে দেখে নিই। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আমরা চলে এসেছি সুন্দরবনের ঝড়খালি। আর ঝড়খালিতে আপনারা কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, আর আমরা কিন্তু পুরো ঝড়খালিটা আজকে এক্সপ্লোর করব আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। এখানে শুধু প্রকৃতিটা দেখুন, আমরা জাস্ট ঝড়খালিতে ঢুকলাম আর ঢোকার মুখেই দেখুন এখানে কত সুন্দরভাবে চারিদিকের যে সিনারিওটা কত সুন্দর দেখুন। এখানে একটা লঞ্চ রয়েছে। তো চলুন এবারে আপনাদেরকে যে কার পার্কিংয়ের যে জায়গাটা এখানে রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। আর তারপরেই কিন্তু আমরা যে মেন স্পট, যেমন যে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার বা এখানে যে আরও বেশ কিছু স্পট রয়েছে, যেমন বনবিবির মন্দির রয়েছে, তো আরও কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো আমরা না গেলে বুঝতে পারবো না। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ঝড়খালির যে প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন ঘুরে দেখা যাক ঝড়খালি। তো ঝড়খালিতে এসে আপনারা যদি যে স্পটগুলো রয়েছে, যেমন টাইগার রেস্কিউ সেন্টার, সেই সমস্ত স্পটে যদি যেতে চান, তাহলে কিন্তু এখানে ঢোকার মুখে আপনাদেরকে যে গাড়ির জন্য কিন্তু একটা চার্জ দিতে হয়, সেই পার্কিং চার্জ এখানে দেখতে, আর টাকাটা আপনারা পে করবেন এখানে, আর তারপরে কিন্তু আপনারা স্পটে যেতে পারবেন। ঝড়খালিতে ঢোকার মুখেই কিন্তু আপনাদের যে দেখালাম যে গাড়ি পার্কিংয়ের জন্য যে চার্জ দিতে হয়, তো ওখানে আপনারা চার্জটা দেবেন, কিন্তু গাড়িটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে আর কিছুটা সামনে এগিয়ে এসে। স্পটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো আপনারা বাইক আনুন বা চার চাকা যাই আনুন, সেগুলো কিন্তু আপনারা এই কার পার্কিংয়ের যে স্পেস রয়েছে এখানেই আপনারা কিন্তু রাখবেন। আর যে টিকিটটা আপনারা ওখান থেকে করবেন সেটা এখানে দেখিয়ে তারপরে কিন্তু আমরা যে মেন যে স্পট, সেই স্পটে এন্ট্রি নেব। আচ্ছা, এখানে আমরা পার্কিং এরিয়াতে গাড়ি রেখেছি। গাড়ি রেখে আমরা যে মেন স্পট এখানে যাব। তো এখানে ঢোকার আগে এখানে যে গাড়ি পার্কিংয়ের দায়িত্বে যে দাদারা রয়েছেন, ওনাদের সাথে একটু কথা বলে নিই যে কী কী সুবিধা রয়েছে বা এই স্পটে আমরা কী কী দেখতে পাবো সেই সম্বন্ধে আর একটু বিস্তারিত জেনে নেব। আমাদের স্পটে ঢোকার 2 মিনিট আগে আপনার গাড়িটাকে রাখতে হবে। ওখান থেকে আপনার পায়ে হেঁটে আমাদের ট্যুর স্পটে যেতে হবে। ওখানে আমাদের রেস্কিউ সেন্টার যেখানে বাঘ আছে, ওখানে ঢুকতে গেলে আপনার মাথা পিছু 30 টাকা করে। আপনি যদি সুন্দরবন ঘুরতে চান তাহলে বোটে যেতে হবে, প্যাকেজ ট্যুর আছে, ডেলি ট্যুর আছে, সেইভাবে ইউনিয়নের সঙ্গে আপনাদের কথা বলতে হবে। আর এখানে আপনার যে রোডটা আমরা দাঁড়িয়ে আছি, ঠিক এই সাইডটায় আপনার টেকনোরা বিল্ডিংটা করেছে, পিয়ালি রেস্কিউ সেন্টার। ওখানটায় আপনাদের থাকতে হলে আপনাদের অনলাইনে বুক করতে হবে, সব কিছু অনলাইনে বুক করতে হবে, করলে আপনার ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর এমনি এছাড়া এখানে আশেপাশে হোটেল, খাবার হোটেল এমনি আছে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তার ঠিক পিছনটায় আপনার রেখে এসছেন। এই দিকটায় এই রাস্তাতে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে, থাকার, রাত্রি থাকার, খাওয়ার সমস্ত কিছু পাবেন। এইবার আপনি সামনে যাচ্ছেন, আপনার সামনে ওখানে গিয়ে আপনি সমস্ত কিছু পাবেন, খাওয়া দাওয়ার থেকে শুরু করে। যেখানে এতটা পিছনে রেখে এসছেন, এত বড় মার্কেট নেই এখানে, যে মার্কেটটা আছে ছোট মার্কেট হলেও আপনি সব কিছু পাবেন, সব কিছু পাবেন। ঠিক আছে, আমরা দাদার সাথে কথা বললাম এবং ডিটেলসে ওনারা সব কিছু বলে দিলেন যে এখানে কি কি দেখা যেতে পারে বা কীভাবে এলে আপনারা এখানে থাকবেন বা কোথায় খাবেন। তো সেই সমস্ত কিছু এনাদের কাছ থেকে জেনে নিলাম। তো এবারে আমরা চলুন মেন স্পটগুলোতে যাই আর ওখানে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখেন। দাদা, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনারা সময় দিলেন, ভালো লাগলো। তো এই রাস্তা ধরে ওই ধরুন পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট গেলে আমাদের যে টাইগার রেস্কিউ সেন্টার সেটা পড়বে। চলুন যাওয়া যাক। চলে এলাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের গেটে, ঝড়খালি। এই দেখুন, তো ওখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন এদিকে রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার। এই বাঁ দিকটায় যেতে হবে, আর সামনে কিন্তু রয়েছে ঝড়খালি ফেরিঘাট। চারিদিকটা দেখুন
এখানে কিন্তু আশেপাশে ম্যানগ্রোভ অরণ্য, আর তার মধ্যে দিয়ে কিন্তু এই যে সরু রাস্তাটা। তো আমরা এখন রয়েছি যে সুন্দরবন ঝড়খালির যে টাইগার রেস্কিউ সেন্টারের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে রয়েছি। তো টিকিট প্রাইস এখানে পার হেড 30 টাকা, আর এই হচ্ছে টিকিট কাউন্টারটা। আর 5 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের রয়েছে 10 টাকা টিকিট। আর কাউন্টার খোলা থাকবে এখানে সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত কাউন্টার খোলা থাকে। এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে, যেমন খাবার নিয়ে এখানে প্রবেশ নিষেধ। চলুন আমরা এখন টিকিটটা কেটে নিই, তারপরেই আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো আমরা ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারের মধ্যে চলে এসেছি, আর এখানে এসে আমরা কি দেখছি সেটা একবার আপনাদেরকে দেখাবো ঘুরে। তবে তার আগে আশেপাশে এখানে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। ঝাউ গাছের জঙ্গল রয়েছে চারিদিকে, আর বেশ কিন্তু শান্ত একটা পরিবেশ। মানে আপনারা এলে বন্য প্রাণী যেমন দেখতে পাবেন, তার সাথে কিন্তু এখানে বেশ কিছু বসার চেয়ার রয়েছে। এই দেখুন, এই রাস্তার উপরে। তো এই সমস্ত জায়গাগুলোতে বসে কিন্তু শান্তিতে নিরিবিলিতে একটু সময় কাটাতে পারবেন। আর তার সাথে সাথে এই বন্য প্রাণীদের যে বিচরণ, সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এই যে ঝড়খালিতে এখানে মেনলি কী করা হয়, এই ঝড়খালিতে এখানে হচ্ছে এই যে সুন্দরবন এরিয়ায় যে সমস্ত টাইগারগুলো লোকালয়ে ঢুকে পড়ে, সেই সমস্ত টাইগারগুলোকে এখানে রেস্কিউ করে এনে এই রেস্কিউ সেন্টারটাতে রাখা হয়। তো এখানে টাইগারের সাথে সাথে কুমিরও রয়েছে, বা আরও ওনারা বললেন যে এখানে ময়ূর রয়েছে। তো দেখা যাক আমরা কি দেখতে পাই। তো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন ঘুরে দেখাই আপনাদের। টাইগার রেস্কিউ সেন্টারে এসে প্রথমেই যা চোখে পড়লো সেটা হচ্ছে ক্রোকোডাইল। এই দেখুন কত বড় একটা কুমির এখানে রোদ পোহাচ্ছে। এমনভাবে বসে আছে যেন এটা পাথরের স্ট্যাচু টাইপের তৈরি করা, কিন্তু এটা জ্যান্ত একটা কুমির, যেটা কিন্তু এই যে সকালের রোদ, সেই সকালের রোদ পোহাচ্ছে। আর আমরা আরও সামনে যাব, আরও কি বন্য প্রাণী এখানে রয়েছে সে সমস্ত কিছু ঘুরে দেখব। তো প্রথমেই যা চোখে পড়লো সেটা হচ্ছে এই একটা কুমির। তো চলুন, সামনে আমরা আরেকটা ক্রোকোডাইল দেখতে পাচ্ছি, বাঘও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো বাঘটাকে যেহেতু অনেকটা মাঝের দিকে রয়েছে, আরও একটা বেড়া জালের ওপারে রয়েছে, তো সেটা স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে না, তবু আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। তার আগে চলুন, এখানে সামনে একটা আমরা ক্রোকোডাইল দেখতে পাচ্ছি, সেটা একটু আপনাদেরকে দেখাই। চলুন, এই দেখুন সামনে একটা কুমির দেখার পরে এই আর একটা কুমিরের দেখা মিলল। এই যে কুমিরগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু সুন্দরবনের নোনা জলের কুমির। সুন্দরবনের বহু মানুষ আজও জীবিকার সন্ধানে নদীতে মাছ ও কাঁকড়া ধরতে নামেন, কিন্তু সেই নদীই অনেক সময় হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। কুমির কিংবা রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যা সুন্দরবনের কঠিন বাস্তবতাকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এবার চলুন আপনাদের দেখাই সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ গর্বের প্রতীক, সেই রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ শুধু ভারতেই নয়, বাংলাদেশ, নেপাল এবং ভুটানেও দেখা যায়। নীরব, শক্তিশালী আর রাজকীয় এই বাঘই সুন্দরবনের প্রকৃত রাজা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে, আর এখানে বর্তমানে মোট 2টি রয়্যাল বেঙ্গল টাইগার নিরাপদে সংরক্ষিত রয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাঘ ও কুমির ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি ঈগল এবং ময়ূর। চলুন এবার এক এক করে দেখে নিই এই সমস্ত বন্য প্রাণীদের, যারা সুন্দরবনের প্রাণ, সুন্দরবনের অহংকার। তো ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার হয়ে এখন আমরা যাচ্ছি ঝড়খালি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের দিকে। আর এই হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা। রাস্তার দুপারে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে। কত করে দাও দাদা?
25 টাকা করে, 25 25 টাকা? 30 40। বাহ, মোটামুটি সস্তা আছে। ডাব খান 25 টাকা করে ডাব। জলের দামে ফলের রস, যত খাবে তত রস, না গেলে আপনার লস। চলে আসুন, 25 টাকা করে ডাব, 25 টাকা 25 টাকা। চলুন, আমরা দুজন এখান থেকে ডাব আসুন, নিয়ে নিলাম। খান। তো এই হচ্ছে সুন্দরবন ঝড়খালির জেঠিঘাট, আর সামনে যে শান্ত নদীটা বয়ে চলেছে, এই নদীর নাম হলো হেড়োভাঙা। নীরব মনে হলেও এই নদীই কিন্তু সুন্দরবনের জীবনের মূল স্রোত। নদীতে যে সমস্ত বোট বা লঞ্চগুলো দেখছেন, এগুলোর মাধ্যমেই মূলত সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায় বা সুন্দরবনকে ঘুরে দেখা যায়। ম্যানগ্রোভের জঙ্গল, গভীর খাঁড়ি আর দূরের দ্বীপগুলো সব পথই খুলে দেয় এই জলযানগুলো। বিশেষ করে সুন্দরবনের যে প্যাকেজ ট্যুরগুলো হয় 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিন, এই সমস্ত প্যাকেজ ট্যুরগুলোতে আপনারা এই সমস্ত লঞ্চে করে ঘুরে দেখতে পারেন সুন্দরবন। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লঞ্চগুলো আগে থাকতে বুক করতে হবে। ভিডিওতে আমি এখানকার স্থানীয় একজনের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, ওনাদের নিজস্ব বোট রয়েছে, তো আপনারা ওনাদের সাথে কথা বলে নিতে পারেন সুন্দরবন ভ্রমণের জন্য। তো ঝড়খালি ফেরিঘাটে যাওয়ার মুখেই কিন্তু এখানে রয়েছে বিভিন্ন খাবারের হোটেল, অনেক দোকান রয়েছে, তার মধ্যে এখানে কিন্তু খাওয়ার হোটেল যদি আপনারা খোঁজ করেন, তো এখানে একটা খাবারের হোটেল রয়েছে, এই সামনেই দেখতে পাচ্ছেন, মা ননিওয়ালা হোটেল। তো আমরা কিন্তু এখানে আজকের লাঞ্চটা করব। তো চলুন হোটেলটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে হোটেল। বলুন কী কী পাওয়া যায় এখানে? সকালে টিফিন হয় আর মানে রান্না বান্না সবই হয়। যদি কেউ মানে দুপুরের খাবারের জন্য কি কি পাওয়া যাবে? ডাল, সবজি, মাছ এটা তো থাকছেই, সঙ্গে থাকছে ভেটকি মাছ, ভাঙান মাছ, ভোলা মাছ, আরও মানে অন্য অন্য মাছ, তেলাপিয়া থাকে, যেমন রুই মাছ থাকে, মোটামুটি সমস্ত রকম মাছ সমস্ত থাকে। মাছ থাকে। আচ্ছা, আর যদি কেউ রান্না করে মানে অর্ডারই রান্না করার জন্য যে কাঁকড়া ব্যবস্থা করে দিতে বলে, তাও করে দেওয়া যদি হয়। কেউ বলে যে আপনাদেরকে বলে যে কাঁকড়া বা অন্য কিছু, ওনারা কিনে দেবেন নাকি আপনারা পয়সা দিলে? এবারে ওনারা পয়সা দিলে আমরা করে দেবো আচ্ছা, তো ওনারা যদি মানে কেউ আপনারা যদি কেউ আসেন, তাহলে যদি আপনারা অর্ডার হিসাবে। হ্যাঁ, ওনাদেরকে যদি পয়সা দেন যে আপনারা কাঁকড়া খেতে চান বা কাঁকড়া তরকারি, তো ওনাদের কাছ থেকে পয়সা দিয়ে আপনারা কিন্তু রান্না করে নিতে পারবেন। তো এটা একটা সুবিধা কিন্তু এখানে রয়েছে। তো আশেপাশে খুব একটা বেশি হোটেল নেই, তো আমরা এই হোটেলটা দেখলাম যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা দেখি এখানে ঢুকবো। এখানে ঘরোয়া রান্না হয়। একেবারেই ঘরোয়া রান্না। কাকিমার কাছ থেকে তো সমস্ত কিছু শুনলেন যে একেবারেই ঘরোয়া রান্না। হ্যাঁ, আর বোট চাইলে বোটের ব্যবস্থা আছে, আমাদেরই নিজস্ব বোট আছে। আপনাদের নিজস্ব বোট আছে? হ্যাঁ। বাহ, আমরা জানি সেটা বলে দিন। হ্যাঁ, এই আচ্ছা। এই কাকিমাদের নাম্বারটায় কিন্তু, যোগাযোগ করলে নিজস্ব বোর্ড রয়েছে। আপনারা চাইলে ওনাদের কন্ট্যাক্ট নম্বর, এই দেখুন, এই যে এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলতে পারেন। ওনাদের নিজস্ব বোর্ড আছে। তো ওনারা কিন্তু এই যে সুন্দরবন ভ্রমণের জন্য যে বোট, সেই বোট কিন্তু ওনারা ওনাদের নিজেদের রয়েছে। চন্দন, খাবারের কোয়ালিটি দুর্দান্ত, ঠিকঠাক? একদম পুরো ঘরোয়া খাবার, কোনো রিচ নয়, কোনো শরীর স্বাস্থ্য কোনো রকম সমস্যার কোনো কথা। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার ও ঝড়খালি জেঠিঘাট হয়ে এখন আমরা ঢুকে পড়েছি এখানকার লোকাল এরিয়াতে। এই জায়গাটার আসল সৌন্দর্য যেন লুকিয়ে আছে এই সাধারণ পথগুলোর মধ্যেই। তো চলতে চলতে আমরা ঘুরে দেখব এই এলাকার প্রাকৃতিক রূপ, যেটা ক্যামেরায় ধরার আগেই মন ছুঁয়ে যায়। এই যে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, দেখুন রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, আর সেই সবুজের মাঝখান দিয়ে বয়ে চলা এই পথ, পুরো পরিবেশটাই যেন মনকে শান্ত করে দেয়। আর এখানেই দেখা মেলে এলাকার আসল জীবনের। রাস্তার পাশেই দেখুন কৃষকরা রোদে ধান শুকোচ্ছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এটাই সুন্দরবনের গ্রামের চিরচেনা ছবি। এই পথ, এই মানুষ, এই প্রকৃতি সব মিলিয়েই তৈরি হয়েছে সুন্দরবনের এক আলাদা গল্প। এই হচ্ছে সুন্দরবন ঝড়খালির প্রাকৃতিক পরিবেশ। আমরা একটুখানি লোকাল এরিয়াতে চলে এসেছি, যে মেন যে স্পট, সেই স্পট থেকে একটুখানি দূরে চলে এসেছি। তো সেখানকার প্রাকৃতিক পরিবেশটা ঠিক এরকম, ভালো লাগছে। এই যে প্রতিদিনের যে কাজের ব্যস্ততার ফাঁকে একটু করে সময় পেলে কোনো একটা এরকম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ স্পটে ঘুরে বেড়ানো, এটার মধ্যে না আলাদা একটা কি বলবো, আলাদা একটা ফিলিংস থাকে, আলাদা একটা অনুভূতি থাকে। আর এইভাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটালে মন সত্যিই অনেক খুশিতে ভরে ওঠে। তো
তো সেই জন্যই মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে জায়গাটা দেখুন, এখানে বেশ কিছু তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। আর তেঁতুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে তেঁতুল হয়ে আছে। এই দেখুন, জানি না এই তেঁতুলগুলো পেড়ে কেউ খায় কিনা। এই দেখুন, এই যে গাছে দেখুন বেশ তেঁতুল হয়েছে। আর একটা গাছ ওইদিকে রয়েছে, এই যে সামনে আর একটা তেঁতুল গাছ। আর এই আমাদের গাড়ি, আমরা গাড়িটা এখানে রেখে এই জায়গাগুলোকে একটু ঘুরে দেখছি। খুবই সুন্দর, আমাদের কাছে তো ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ওই যে দূরে ওই যে জায়গাটা ফিশারির ওপারে, ওখানে মাঠে ছাগল চড়ছে। আর এদিকটায় দেখলাম এখানকার কৃষকরা তারা কিন্তু তাদের যে ফসল অর্থাৎ ধান পেকে গিয়েছে সেই ধান কিন্তু কেটে ঘরে তোলার কাজ করছে। এই হচ্ছে এখানকার ঝড়খালির, সুন্দরবন ঝড়খালির স্থানীয় পরিবেশ। প্রকৃতির মাঝে ঝড়খালিতে বেশ এরকম একটা প্রাকৃতিক চেয়ার পেয়ে গেছি, যেখানে এভাবে কিন্তু আমরা শুয়ে থাকতে পারি। বেশ একটা রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে এভাবে। এই দেখুন, এটা একটা বাবলা গাছ, গাছটা এমনভাবে বেঁকে রয়েছে, তো সেই গাছের উপরে কিন্তু আমরা এভাবে শুতে পারি। কি সুন্দর! এই যে মাথায় যদি এভাবে হাতটা দিয়ে এভাবে একটু রিল্যাক্স করি, এর মতো আরাম আর পাওয়া যাবে না। মনে হচ্ছে যেন এখানে ঘুমিয়ে যাই। বেশ ভালো, তো বেশ ভালোই লাগছে। এভাবেই প্রকৃতিকে উপভোগ করি, ছুটির দিনে একটু বেরিয়ে পড়ি। আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই সমস্ত জায়গায়, এভাবে ছোট্ট ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে এভাবে উপভোগ করতে খুব ভালো লাগছে। সারাদিন ঝড়খালিতে ঘোরার পরে এখন বাড়ি ফেরার পালা। তবে সবশেষে একটা বিষয় না বললেই নয়, সুন্দরবনের এই ঝড়খালির স্থানীয় মানুষদের হাজারো সমস্যা রয়েছে, তবে ওনারা সে সমস্ত বিষয় কিন্তু আমাদের কাছে না বলে ওনারা একটা বিষয় আমাদেরকে বললেন। এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি ঝড়খালি থেকে, প্রায় 2 কিলোমিটার রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো ওনারা বললেন যে এই যে রাস্তাটা, এটা যদি একটু মেরামত করে দেওয়া হয় তাহলে ওনাদের এখানে ট্যুরিস্টের যে সংখ্যাটা সেটা আরও বাড়বে। তো সেক্ষেত্রে ওনাদের যে রুজি রোজগারের ব্যাপারটা সেটাও একটুখানি বেশি হবে। তো আশা রাখছি যে সরকার এই সমস্ত বিষয়গুলো দেখবে বা রাস্তাঘাটের মেরামত করবে। তো বন্ধুরা, আজকের ঝড়খালি ভ্রমণ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।